এখন জাস্ট বাস ঢুকলো, এখন বাজে প্রায় ঘড়িতে 6:10। আর আবার আমরা চার বন্ধু এক জায়গায় চলে এসেছি আর যাচ্ছি নর্থ বেঙ্গল। চলো, এই লাগেজের কাউন্টার কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে, ঘড়িতে এখন অলমোস্ট 6:30। আমরা এখন বাসে উঠবো, চলো। ওরা একটু আগে দিয়ে গেল, জাস্ট লেক থেকে হচ্ছে স্ন্যাক্স। আমরা এখন সেই চেনা জায়গায় চলে এসেছি, শিয়ালদা। রুটি ছাড়াও আপনারা কিন্তু এখানে নর্মাল বাঙালি থালি পাবেন। শিলিগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট নেই? নো চিন্তা, কিভাবে যাবেন? তাহলে চোখ রাখুন আজকের ব্লগে। হ্যালো, গুড ইভিনিং ফ্রম এসপ্ল্যানেড। আমরা আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি একদম। আর এবারে জার্নিটা একটু নতুন হবে, বলো তুমি। হ্যাঁ, একদম নতুন করে এবারে জার্নিটা আমরা শুরু করছি। তো প্রত্যেকবার নর্থ বেঙ্গল যাই কিন্তু ট্রেনে, আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে বাসে। আপনারা এখানে অনেক অপশান পাবেন, শ্যামলী আছে, এক্সপ্রেস লাইন আছে, কিন্তু আমরা এবারে বুক করেছি কি এক্সপ্রেস লাইনটাই আমরা এবার বুক করেছি। তো আমাদের দুজনারই এই প্রথম বাসে চড়ে নর্থ বেঙ্গল যাওয়ার কিন্তু অভিজ্ঞতা, এই প্রথমবার। ট্রেনে আমরা সবাই ট্রাভেল করি, কিন্তু এছাড়াও শিলিগুড়িতে পৌঁছানোর জন্য ধর্মতলা শহীদ মিনার সংলগ্ন বিধান মার্কেটেই কিন্তু অসংখ্য ডিলাক্স এসি ভলভো পেয়ে যাবেন নানা রকম জায়গায় যাত্রা করার জন্য। আর আবার আমরা চার বন্ধু এক জায়গায় চলে এসেছি আর যাচ্ছি নর্থ বেঙ্গল। চলো, বিভিন্ন রকমের বাসের পরিষেবা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অনলাইন ছাড়াও অফলাইন টিকিট সংগ্রহ করতে চাইলে যে বাসের টিকিট চাইছেন সেই বাসের টিকিট কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন আগে থেকে এসে। পুরোটাই নির্ভর করে অ্যাভেলেবিলিটির ওপরে। তো আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাই, এই উল্টো দিকেই হচ্ছে এসপ্ল্যানেডের 7 নম্বর মেট্রো গেট। হ্যাঁ, মেট্রো গেট। তো এখান দিয়ে সোজা বেরোলেই কিন্তু তোমরা উল্টো দিকেই হচ্ছে বিধান মার্কেট, আর সেই ফেমাস আওয়াজ আমাদের সমস্ত ভলভোর। এইদিকে উল্টো দিকে বিধান মার্কেট। তো একদম তোমরা মেট্রো গেটের সাথে কানেক্টেড কিন্তু বিধান মার্কেট, যেখান থেকে বাস ছাড়ে, তো তোমরা ইজিলি অ্যাক্সেস করতেই পারো। তো আমরা রেড বাস থেকে কিন্তু অনলাইনে এক্সপ্রেস লাইনের টিকিট কেটেছি। তো কেউ যদি অফলাইনে এসে তোমরা টিকিট কাটতে চাও, তাহলে এই যে এক্সপ্রেস লাইনের কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকে এখনো কাটছে, হ্যাঁ, ইনস্ট্যান্ট কেটেও যাচ্ছে। যদি অ্যাভেলেবেল থাকে তো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, টিকিট পেয়ে যাবেন। আর বাসের সমস্ত ডিটেলস আমরা কিন্তু বাসে উঠে দিচ্ছি, তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো আর একদম সঙ্গে থাকো। 6:30 রয়েছে, কটা এখানে আসে? 6টার সময় চলে আসে। আমাদের বাসও ছাড়বে 6:30 নাগাদ। এখানে জিজ্ঞেস করলাম, ওরা বললো 6টায় বাস চলে আসবে। 6টায় বাস ঢুকবে, আমরা বাসে উঠবো, আর বাসের সমস্ত ডিটেলস কী কী অ্যাভেলেবেল, কী কী ফ্যাসিলিটি সব কিছু শেয়ার করবো। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকো। এক্ষেত্রে বলে রাখি, বাসের টিকিটেরও কিন্তু খুব একটা ডিমান্ড কম থাকে না, তাই বেশ কিছুদিন আগে থেকে কেটে নিলেই ভালো। এখন জাস্ট বাস ঢুকলো, এখন বাজে প্রায় ঘড়িতে 6:10। এই আমাদের বাস দাঁড়িয়ে, পিছনে এক্সপ্রেস লাইন। প্রচন্ড এক্সাইটেড, আমরা চারজনা মিলে নর্থ বেঙ্গল ট্যুরে বেরোচ্ছি। মেইন ব্যাগটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। এরকম একটা টোকেন পাওয়া যাবে। আমরা যাবো শিলিগুড়ি লাস্ট স্টপেজ। ওরা জেনে নিচ্ছে কোথায় নামবে, সেই অনুযায়ী ব্যাগগুলো রাখবে। টোকেন পেয়ে গেছি, আর পিছনে আমাদের লাগেজ সব প্যাক করে দিয়েছি, সযত্নে রাখা রয়েছে একদম লাগে। সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু হবে না, সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই। আর এই টোকেনটা কিন্তু যত্ন করে রাখতে হবে, ওখানে গিয়ে এই টোকেনটা শো করতে হবে। এই লাগেজের কাউন্টার কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে, ঘড়িতে এখন অলমোস্ট 6:30। আমরা এখন বাসে উঠবো, চলো। কেবিন দাদা, আপনার নামটা যদি একটু বলেন। অজিত মণ্ডল। আপনি এই দাদার সঙ্গে একটা জার্নি শুরু করবো। এক্সপ্রেস লাইন এসি ভলভো বাস 9600 ছাড়ার টাইমিং সন্ধ্যে 6:30 কলকাতা থেকে, আর পৌঁছানোর টাইম 7:40 শিলিগুড়িতে। টোটাল জার্নি টাইম 13 ঘন্টা মতো।
বাসে উঠে পড়েছি। বাসে ভেতরটা কিন্তু যথেষ্ট সুন্দর, খুব স্পেশিয়াস আর বেশ ভালো লাগছে দেখতে। তো আমাদের যেহেতু বাসে এই প্রথম অভিজ্ঞতা, মানে খুব এক্সাইটেড আমরা কেমন হবে জার্নিটা সেটার জন্য। তো যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানে আমরা আমাদের সিট বুক করেছি। এখানে টোটাল 7টা কুক রয়েছে, আর এটা হচ্ছে ডাবল অকুপেন্সি, এদিকে হচ্ছে সিঙ্গেল অকুপেন্সি। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম তলায়। তো এই স্পেসটা কিন্তু এরকম থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লোরটা, আর নিচের স্পেসটা হচ্ছে এরকম। আর আমরা একদম ঠিক এই ওপরটাতেই রয়েছি। তো এখন 6:30 বাজে ঘড়িতে, একটু পরেই আমাদের বাস জার্নি স্টার্ট হবে। তো চলো আমাদের সাথে থাকো, বাকি ইনফরমেশন একদম দিতে যাবো। ঠিক 6:40-এ আমাদের জার্নি শুরু হলো। এখানে বলে রাখি, বাসে কিন্তু কোনো ডিনার পাবেন না, তবে স্ন্যাক্সের আয়োজন সব বাসেই কম বেশি আছে। উঠতে উঠতে জাস্ট বেকটের প্যাকেট কিন্তু চোখে পড়লো। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আর দাদা আমাদের জল দিচ্ছে, এটা কমপ্লিমেন্টারি। আমরা উঠতে জলের বোতল পেয়ে গেছি। তো আমি এখন উঠে তো বসে পড়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে কি কি ফিচার্স রয়েছে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এখানে লাইট রয়েছে, যেটা দেখতে পাচ্ছ হচ্ছে লাইট রয়েছে বার্থের একদম ওপরে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে মোবাইল হোল্ডার। এই মোবাইল বসিয়ে দিলাম নিশ্চিন্তে, একদম মাথার কাছে মোবাইল থাকবে। রয়েছে হচ্ছে চার্জিং পয়েন্ট, আর এগুলো হচ্ছে কুশনিং করা খুব সুন্দর করে, মানে তোমরা এরকমভাবে আরাম করে বসে শুয়েও যেতে পারো। আর শোয়ার জন্য দেওয়া রয়েছে হচ্ছে পিলো। আর একটা যেটা জিনিস, সেটা এদিকে দেখিয়ে দিই, এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও করা আছে। তোমাদের রাত্রেবেলা ঠান্ডা লাগলে জোর থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে কিন্তু তোমরা গায়ে দিয়ে দিতে পারো। আর আছে হচ্ছে এখানে মাঝখানে একটা কার্টেন সিস্টেম, যেটা হচ্ছে তোমরা যদি এখানে দুজন অপরিচিত কেউ থাকে, তাহলে কিন্তু এই মাঝখানেই পর্দাটা দিয়ে একটু কি দ্রুত গতিতে বাস চড়ছে, আমি পুরো হেলে যাচ্ছি। আমি এবার ওপরে উঠবো। আর একটা জিনিস বলে রাখি, আপনারা ওপরে যদি ওঠেন জুতোটা কিন্তু এই জায়গায় রাখতে হবে। আমি যেভাবে রেখেছি এভাবে সাইড করে নিচের দিকে ঢুকিয়ে দেবে। হ্যালো স্যার, কি খবর? হ্যালো এভরিওয়ান। খুব আনন্দের সাথে জার্নি শুরু করলাম। আনন্দের সাথে জার্নি শুরু করলাম। আর বালিশ কুশান সব ফাটাফাটি। ওরা একটু আগে দিয়ে গেল জাস্ট বেক থেকে হচ্ছে স্ন্যাক্স কিছু, আর একটা করে কমপ্লিমেন্টারি জলের বোতল। খিদে পেয়েছে, এবার খুলে দেখি ভেতরে কি আছে। আচ্ছা, এতে একটা দিয়েছে ছোট চাল ভাজার প্যাকেট, আর আছে হচ্ছে একটা বিস্কুট দিয়েছে, আর একটা কেক দিয়েছে। এক্সপ্রেস লাইন ছাড়াও পেয়ে যাবেন শ্যামলী, গ্রিন লাইন, ইজি রাইড, লোকনাথের মতো বেশ নামকরা কিছু বাস সার্ভিস। শিলিগুড়ি যাওয়ার জন্য কিন্তু সেমি স্লিপার বাসও পাওয়া যায় এইসব বাস সার্ভিসের আন্ডারে। কিন্তু আমরা রেকমেন্ড করব, যেহেতু কলকাতা থেকে শিলিগুড়ি সারা রাতের জার্নি, তাই পুরোপুরি স্লিপার অপশন বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমরা এখন সেই চেনা জায়গায় চলে এসেছি, শিয়ালদা। আমরা তো উঠেছি ধর্মতলা থেকে, আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এক্সপ্রেস লাইনের বাসে উঠেছি। তো তোমরা যদি অন্য জায়গা থেকেও এক্সপ্রেস লাইন বুক করে উঠতে চাও, তাহলে এখানে কিন্তু প্রচুর বোর্ডিং পয়েন্টসের অ্যাভেলেবিলিটি আছে। কি কি আছে, কোথায় কোথায় আছে সেগুলো একটু বলে তোমাদের। রয়েছে বাগুইহাটি এয়ারপোর্ট, বিরাটি মোড় মধ্যমগ্রাম, বারাসাত কলোনি মোড়, চাকদা, রানাঘাট, ফুলিয়া, আর রয়েছে কৃষ্ণনগর। আমরা বারাসাত ক্রস করে দাঁড়িয়ে আছি, পিছনে বাস দাঁড়িয়ে আছে, আর এখানে একটা ধাবা রয়েছে। ধাবাতে সবাই টয়লেটের জন্য দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে ধাবা। এখানে মিনিট 5-10 জন্য দাঁড়াচ্ছে, তারপরে আবার আমরা এগিয়ে যাবো সামনে। বাসের জার্নি শুরু হতেই কিন্তু আমাদের 4 বন্ধুর গল্প তার সাথে শুরু হয়ে গেছিল। Dear passengers, shortly we will be stopping for dinner break. Stoppage will be for 20 minutes. দেখতে দেখতে কৃষ্ণনগর চলে এলো, আর আমাদের ডিনারের সময়ও হয়ে গেছে। ঘড়িতে দেখি তখন প্রায় রাত 11টা। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগরে। এখন সময় হচ্ছে প্রায় 11টা, আর আমরা আছি হচ্ছে এখানে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান।
আমরা আছি হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখানে এখন 20 মিনিটের একটা ব্রেক হয়েছে, এখানে যে যার মতো খাবার ডিনার অর্ডার করবে। আর 20 মিনিটের মধ্যেই কিন্তু ওয়াশরুমের সমস্ত কাজ আর খাবার দাবার কমপ্লিট করে একদম বাসে উঠে যেতে হবে, কারণ এখানের পর কিন্তু আর হল্টে কোথাও দাঁড়াবো, একদম সকালবেলা দাঁড়াবো। হ্যাঁ, তো চলো আমরা এখানে কি পাওয়া অর্ডার যায়, করছি, কি কি পাওয়া যায় সঙ্গে থাকো। এই ধাবাতে কিন্তু সব রকমের খাবারই অ্যাভেলেবেল পাবেন। বাঙালি থালি থেকে শুরু করে রুটি, পরোটা, তড়কা, যে যেরকম চান। যেখানে আমাদের নামানো হলো সেখানে দেখে বোঝার উপায় নেই যে এটা রাত 11টার একটা সময়, কারণ এই ধাবার পার্কিংয়ে দেখলাম শয়ে শয়ে বাস দাঁড় করানো। আমরা রাতের জন্য অর্ডার দিয়েছি 1 প্লেট তড়কা, এটা হচ্ছে এগ তড়কা আছে, আর তার সঙ্গে আছে 3টে রুটি, নিয়েছে 90 টাকা। আরও অপশান আপনারা দেখলেন, ভাতও নিতে পারেন, আমরা নিয়েছি রুটি। রুটি ছাড়াও আপনারা কিন্তু এখানে নর্মাল বাঙালি থালি পাবেন, এছাড়াও আরও অন্যান্য অপশানও রয়েছে মেনু। এরকম গরম গরম রুটি আর তড়কা জাস্ট ফাটাফাটি লাগে। নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে, রাত্রিবেলা ধাবায় বসে গরম গরম রুটি দরকার, আর কি চাই। বাসে ওঠার আগে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা নিতে কিন্তু আমরা ফিরলাম। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার বাসে উঠে পড়েছি। যেরকম কথা ছিল 20 মিনিটের ওরা টাইম দেয়, তার মধ্যে ওয়াশরুমের সমস্ত কাজ কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে আমরা আবার বাসে উঠে পড়েছি। দ্রুত গতিতে আবার বাস চলতে শুরু করে দিয়েছে। তো কাল ভোরবেলা তোমাদের সাথে ডালখোলায় আবার দেখা হবে। আজকের মতো কিন্তু গুড নাইট। রাতের অন্ধকার চিরে বাস এগিয়ে চললো আর আমরা ঘুমের দেশে পাড়ি দিলাম। ভোরবেলায় যথাসময়ে বাস ডালখোলায় এসে পৌঁছল। গুড মর্নিং ফ্রম ডালখোলা। ডালখোলায় কিছুক্ষণের জন্য বাস দাঁড়ায়, তাই এখানে কিন্তু চা তেষ্টা মিটিয়ে নিতে পারে। বৃষ্টি ভেজা উত্তরবঙ্গ কাচের জানলা দিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমরা চা বাগানের রাজ্যে প্রবেশ করলাম। সকাল সকাল আমরা উঠে পড়েছি এই রাস্তার ভিউ দেখতে। এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে এত সুন্দর চা বাগানের ভিউ, অপূর্ব লাগছিল, ফাটাফাটি লাগছিল। বর্ষায় একদম সবুজ হয়ে চা বাগানের রূপটাই যেন আলাদা হয়ে গেছিল পুরো। আমরা মানে মুগ্ধ হয়ে শুধু বাইরেই তাকিয়েছিলাম বলে তোমাদের সাথে এতক্ষণ কথা বলতে পারিনি। ঘোর কেটে এখন কথা বলছি। তো ঘড়িতে বাজে এখন 7:15। আমরা কিন্তু কিছুক্ষণ পরেই শিলিগুড়িতে নামবো। আর একটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। রেড বাসের অ্যাপ থেকে তোমরা যদি বুক করো তাহলে সেখানে কিন্তু একটা অপশান আছে ওয়েক মি আপ বলে। সাপোজ তোমরা ভোরবেলা বা সকালবেলা উঠতে পারলে না, ঘুমিয়ে পড়লে কোনো কারণে, তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের কাছে নোটিফিকেশান আসবে, যেটা দেখে তোমরা কিন্তু চটপট সকালবেলা রেডি হয়ে যেতে পারো। ম্যাক্সিমাম সবাই হচ্ছে শিলিগুড়িতেই পৌঁছায়, মানে নামে ওখানে তেঞ্জিং নদী বাস স্ট্যান্ডে, ওখানেই লাস্টে নামে। তো ওই আগে যদি কেউ নামে তো এনারা খুবই হেল্পফুল, ওরা পার্সোনালি এসে ডেকে দিয়ে যাচ্ছে। তাছাড়াও ফোনে অ্যাপের মাধ্যমেও আপনাকে সজাগ করে দেওয়া হবে, তো চিন্তার কোনো কারণ নেই। আপনার জার্নি খুব ভালো হবে, আপনারা এসে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমাদের তো প্রথম আসছি, আমাদের দুজনারই খুব ভালো লেগেছে। রাতে ঘুমও খুব ভালো হয়েছে। এনারা যেসব জায়গায় স্টপেজ দিয়েছে আর কি, মানে ফ্রেশ হওয়ার জন্য, সেটাও যথেষ্ট টাইম। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে যেখানে আমাদের হল্ট ছিল জায়গাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমও মেল
আলাদা, কাজেই এসবের জন্য আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। যদি আমাদের রিভিউ নেন তো আমাদের ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে। ঘড়িতে 8টার কাটা ছোঁয়ার আগেই কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। এই জাস্ট নামলাম, এখন বাজে হচ্ছে 7:54, আমরা জাস্ট নামলাম। এবার হচ্ছে লাগেজটা নিয়ে নেবো, যেটা ওখানে রাখা ছিল, টোকেনটা দেবো। যে টোকেনটা দিয়ে আপনারা লাগেজটা রেখেছেন সেই টোকেন দিয়ে কিন্তু আবার লাগেজ কালেক্ট করতে হবে। তো আমরা এখন লাগেজ কালেক্ট করে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের নর্থ বেঙ্গল জার্নি কিন্তু শুরু হচ্ছে, তাই আমাদের পুরো নর্থ বেঙ্গলের জার্নিটাই কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও, অবশ্যই জানাতে আর হবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইব করে দেবো। আর কোনো রকম ইনফরমেশন বাস সংক্রান্ত কিছু থাকলে পরে আমাদের কমেন্টে তোমরা লিখে দিতে পারো, সেখানে আমরা জানিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নর্থ বেঙ্গলের নতুন একটা এপিসোড নিয়ে। চলো, টাটা।